আজ বাংলাদেশ অলিম্পিক দলের হেড কোচ মারুফুল হক তার দল ঘোষণা করেন এবং সেখানে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশি অরিজিন ফুটবলার কিউবা মিচেল জাপানি। এছাড়াও আরও কয়েকজন অরিজিন ফুটবলার ডাক পাওয়ার কথা থাকলেও তার দলের সুযোগ মেলেনি। সো এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার। চলুন শুরু করা যাক। আমরা যদি একটু মারুফুল হকের দিকে তাকাই, এখানে দুইটা বিষয় নিয়ে কথা বলতে হবে। প্রথমত হচ্ছে কোচ মারুফুল হক। বাংলাদেশের যে কয়েকজন কোচ প্রথম সারির ক্লাবগুলো নিয়ে কাজ করেন এবং ফ্রন্ট লাইনে রয়েছেন, তাদের মধ্যে অন্যতম সেরা হচ্ছেন মারুফুল হক। এবং আমাকে যদি প্রশ্ন করা হয় তবে আমি বলবো বাংলাদেশের সেরা কোচ অর্থাৎ লোকালদের মধ্যে সেরা কোচ মারুফুল হক। তার যে কোচিং ফিলোসফি এবং কোচিং সাকসেস, সেটা নিয়ে আসলে খুব বেশি প্রশ্ন তোলার সুযোগ নেই, কারণ তিনি অ্যাজ আ কোচ অনেক বেশি প্রফেশনাল এবং অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে তার। একই সাথে আমরা যদি আরেকটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে অরিজিন ফুটবলার নিয়ে মারুফুল হকের যে মনোভাব। এই জন্য আমাদেরকে প্রথমে 2015 সালে ফিরে যেতে হবে, যখন হচ্ছে 4 জন আফ্রিকান ফুটবলারকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে খেলানোর কথা চলছিল। তখন মারুফুল হক এই বিষয়টার চূড়ান্তভাবে বিরোধিতা করেন এবং কঠোর সমালোচনা করেন। তিনি বলেন যে এটা আসলে বাংলাদেশি ফুটবলারদের ফুটবল খেলার পেছনে অনীহা তৈরি করবে এবং এটা থেকে যেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সরে আসে। তো এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর সেদিকে অগ্রসর হয়নি। এবং একই সাথে আমরা যদি 2021 সালে ফিরে যাই, যখন বাংলাদেশি অরিজিন ফুটবলার ইউসুফ জুলকারনাইন হক বাংলাদেশের হয়ে খেলতে আসেন এবং তখন বাংলাদেশ অলিম্পিক দলের কোচ ছিলেন এই মারুফুল হক। এবং আমরা তখন দেখতে পাই যে মারুফুল হক কিছুতেই জুলকারনাইন হককে গেম টাইম দিচ্ছিলেন না এবং বিষয়টা নিয়ে অনেক বেশি সমর্থকদের মাঝে সমালোচনা হচ্ছিল। পরে সমালোচনার মুখে তিনি ইউসুফকে একটা ম্যাচের সুযোগ দেন, যদিও সেটা হয়তো যথেষ্ট ছিল না। এবং সে জায়গা থেকে আমরা যদি চিন্তা করি, আরও বিভিন্ন সময়ে আমরা তার বিভিন্ন বক্তব্য দেখতে পেয়েছি অরিজিন ফুটবলারদের নিয়ে, যেটার মাধ্যমে আসলে প্রকাশ পায় যে তিনি অরিজিন ফুটবলারদের বিষয়টা নিয়ে পজিটিভ না। তিনি মনে করেন যে বাংলাদেশি লোকাল ফুটবলারদেরকে অনেক বেশি সুযোগ করে দিতে হবে। এবং আমার কাছে মনে হয় তার যে ফিলোসফি, সেটা এবারে স্কোয়াডে আসলে প্রকাশ পেয়েছে। তিনি হয়তো চাননি সেভাবে যে বাংলাদেশি অরিজিন ফুটবলাররা তার স্কোয়াডের সুযোগ পাবে, অথবা আমরা যদি এভাবে বিষয়টা চিন্তা করি যে তিনি চাননি আসলে কোনো অরিজিন ফুটবলারকে দলে নিয়ে বসিয়ে রেখে আবারও সমালোচিত হতে। হয়তো সমালোচনার জায়গা থেকে বাঁচতে তিনি এই সিদ্ধান্তটা নিয়েছিলেন, এটা পার্সোনালি আমার কাছে মনে হয়। কিন্তু আমরা যদি বাস্তবিকভাবে চিন্তা করি, বাংলাদেশি যে কয়েকজন অরিজিন ফুটবলার রয়েছে তাদের মধ্যে অন্যতম প্রতিভাবান হচ্ছেন কিউবা মিচেল এবং এই ফুটবলারকে বাংলাদেশের আগামী দিনের তারকা ধরা হচ্ছে। সো সে জায়গা থেকে চিন্তা করলে হয়তো কিউবা মিচেলের এই কয়েকটা সিজন খুব বেশি ভালো যাচ্ছে না, কিন্তু এমন একজন প্রতিভাবান ফুটবলারকে বাংলাদেশ অলিম্পিক দলের কাছাকাছি রেখে অথবা স্কোয়াডে রেখে পর্যাপ্ত গেম টাইম দিয়ে তার কনফিডেন্স ফিরিয়ে আনা, এটা কিন্তু একজন কোচের দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি। বিশেষ করে একজন প্রতিভাবান তরুণ ফুটবলার হলে তো অবশ্যই সেটা চিন্তা করা উচিত। আমি মনে করি মারুফুল হক এই বিষয়টা নিয়ে আরও বেশি পজিটিভ হওয়া উচিত এবং কিউবা মিচেলের মতো প্রতিভাবান ফুটবলারদেরকে আরও বেশি সুযোগ করে দেওয়া উচিত। তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ ফুটবল আরও বেশি ভালো করবে বলে আমি মনে করি।